আমরা যাকে মূল পরিকল্পনাকারী বলছি মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরী রিমন, তার কাছ থেকে আমরা একটি ভিডিও উদ্ধার করেছি। সেটি হলো শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের নতুন সদস্য রিক্রুটের সময় তার কাছ থেকে কিভাবে পবিত্র কোরআনের শপথ নেওয়া হয় সেটি আপনাদেরকে দেখাবো। ৩৩ পারা কোরআনের হাত রেখে বললাম, আমার জীবন আজকে থেকে সাজ্জাদ ভাইয়ের হাতে তুলে দিলাম। সাজ্জাদ ভাইয়ের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি মরতে হয় মরবো, কিন্তু কখনো সাজ্জাদ ভাইয়ের সাথে বেমানি করব না। এই পবিত্র কোরআন শরীফ ছিল আমি কসম খেলাম। আসামির পরিচয় প্রকাশ করা সম্ভব না, যেহেতু আসামি এখনো গ্রেফতার হয়নি। এটা আপনাদেরকে দেখালাম এই কারণে যে নতুন সদস্য রিক্রুটের ক্ষেত্রে তাদেরকে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করানো হয় এবং ওই শপথের ভিডিও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের কাছে প্রেরণ করতে হয় এবং ওই নতুন সদস্য রিক্রুটের পূর্বে পুরাতন একজন বিশ্বস্ত সদস্যকে গ্যারান্টর হতে হয়। এরপরে তারা নিয়োগ দেয়। এটা তাদের একটা বায়োডাটার মতো। সরাসরি নির্দেশ তো সবার কাছে আসে না, ফিল্ড লেভেলে যারা কাজ করে তাদের কাছে সরাসরি নির্দেশ আসে না। এরকম পরিকল্পনাকারী সমন্বয়কারী যারা আছে তার পক্ষে এখানে চাঁদাবাজি নিয়ন্ত্রণ, বালুমহল নিয়ন্ত্রণ করে, তাদের কাছে নির্দেশ আসে। তারা এখানে তাদের নিজস্ব যে ক্যাডার বাহিনী আছে তাদেরকে ব্যবহার করে, বিভিন্ন কাজে বিভিন্ন জনকে ব্যবহার করে। অস্ত্রধারীদের একটা গ্রুপ আছে, তারা ব্যবহার করে। ব্যবসা বলতে মূলত বালুমহল নিয়ন্ত্রণের ব্যবসা, ঝুট ব্যবসা এগুলো আছে। আর হচ্ছে সে পয়সাওয়ালা ধনী লোকজনকে টার্গেট করে চাঁদা দাবির জন্য। তারা চাঁদা দাবি করেছিল, প্রত্যাশিত চাঁদা না পেয়ে তারা ভয় দেখানোর জন্য গুলি করেছে। আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। যখন যে সময় 24 ঘন্টার যে কোনো সময় আমরা তথ্য পেলে সাথে সাথে অভিযান চালাবো।